আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের গ্রাফিক ডিজাইনের গ্রাফিক প্রথম ডিজাইনের কোর্স। প্রথম তো আমাদের আজকে তো গ্রাফিক আমাদের আজকে ডিজাইনের শুরু গ্রাফিক ডিজাইনের হবে শুরু যে আমাদের পিক্সেল জিআর হবে দিয়ে, যে যেটা আমাদের আমরা পিক্সেলের মডিফাই জিআর করা। দিয়ে, যেটা আমার আমরা মডিফাই দেখব করা। এই আমরা এটা দেখব দিয়ে এই কিভাবে কি করতে হয়। আমরা এই সম্পূর্ণ দিয়ে কিভাবে গ্রাফিক কি করতে ডিজাইন হয়। শিখবো যে আমরা আমাদের সম্পূর্ণ যে শিখবো পিক্সেল যে ল্যাব আমার আছে এই সেটা দিয়ে। যে পিক্সেল বুঝছেন? আছে সেটা দিয়ে। এটা কি বুঝছেন? লাইভ হতেছে? হ্যাঁ। লাইভ হতেছে। তো ফার্স্ট অফ অল আমরা যখন তো পিক্সেল ল্যাব ফার্স্ট অফ ওপেন অল করি আমরা আমাদের যখন পিক্সেল পিক্সেল ল্যাবটা অ্যাপ ওপেন এরকম করি থাকে। আমার পিক্সেল অ্যাপটা এরকম তো থাকে। আমাদের ডিজাইন করতে তো হলে আমাদের অনেক লিখতে আমাদের হয়, ডিজাইন দেন করতে হয়, দেন আমাদের এই আমাদের যে এই টুলস যে কাজ যে আজকে টুলস শুধু আমরা যে সেটা কাজ দেখবো, আজকে আজকে কোনো শুধু আমরা ডিজাইন সেটাই করবো না। দেখবো, আমরা আজকে শুধু কোনো আজকে ডিজাইন পরে করবো না। শিখতে হবে আমরা যে শুধু আজকে পড়তে হবে কোনটার যে কাজ কি। কোন ডিজাইন হবে যে কালকে থেকে, ডিজাইন দেন হবে যে আজকে শুধু কালকে আমরা থেকে, দেখবো দেন যে আজকে কোনটার শুধু কাজ আমরা কি। দেখবো যে কোনটা কাজ কি। আচ্ছা, তো আচ্ছা, আমরা যখন পিক্সেল তো ল্যাবটা আমরা যখন ওপেন করি, পিক্সেল অ্যাপটা ওপেন করার ওপেন পর করি, আমাদের ওপেন সামনে করার পর পিক্সেল ল্যাব আমাদের সামনে এরকম পিক্সেল লিপটি থাকে। তো আমরা কি এরকম করব? থাকে। তো আমরা কি করব? আমরা এখান থেকে আমরা এখান আমাদের থেকে যে এটা থাকবে আমাদের আমরা যে এটা এটা রিমুভ থাকবে করে আমরা দিয়ে এটা রিমুভ করে তারপর দিয়ে আমাদের তারপর ডিজাইন আমরা শুরু করব। আমাদের ডিজাইন শুরু এই এই পিক্সেল অ্যাপ ওপেন করার পর আপনারা যদি পিক্সেল অ্যাপ ওপেন কোনো করার পর কিছু আপনারা লিখতে যান যদি তাহলে আপনারা কোনো কিছু এইটাতে লিখতে লিখতে যান হবে। এই তাহলে যে আপনার আপনারা এইটাতে লিখতে শুরুতে হবে। এই দেখেন যে আপনারা এই শুরুতে নিচে দেখেন অপশনের সাথে এই একটা এ নিচে লেখা আছে, অপশনের এটা সাথে দিয়ে একটা আমরা এ লেখা টেক্সট আছে, নিব। এটা দিয়ে আমরা টেক্সট নিই। এখানে অনেকেই আছেন নতুন, এখানে অনেকেই অনেকেই আছেন আছেন আগে নতুন, থেকে অনেকেই জানেন, আছেন আগে থেকে জানেন, তার তারা জন্য তারা টেক্সট এই টেক্সট আমি ডিজাইন করে আমি দেখাই। ডিজাইন করে দেখাই। এইচ এইচ এম হ্যাঁ, এখান থেকে হ্যাঁ, আপনারা এখান থেকে লিখবেন। আপনারা তো লিখবেন। এটাকে তো আপনারা এটাকে আপনারা ডিজাইন করার জন্য ডিজাইন মানে করার জন্য মানে নামটার ফন্ট চেঞ্জ নামটার করার জন্য ফন্ট আমরা চেঞ্জ এদিকে করার যাব। জন্য আমরা এদিকে যাব। এখানে লেখা আছে এখানে লেখা আপনার আছে জিআর আপনার ফন্ট। জিআর ফন্ট। এই ফন্ট থেকে এই ফন্ট ক্লিক থেকে করে আপনারা ক্লিক এখান করে থেকে আপনারা যে কোনো এখান থেকে যে টেক্সটের কোনো টেক্সটের ফন্ট চেঞ্জ করবেন। ফন্ট চেঞ্জ করবেন। ধরুন আমরা যে কোনো ধরুন এখান আমরা থেকে যে কোনো একটা এখান থেকে একটা ফন্ট নিয়ে ফেললাম। ফন্ট নিয়ে ফেললাম। ভাই মিউটে যান, মিউটে যান। হ্যাঁ, সবাই মিউটে যান, নয়েজ আসতেছে। ভাই সবাইকে আনমিউট করে দেন, সবাই গান গেছে। হ্যাঁ, সবাইকে আনমিউট। আমি আরেকটাতে আমি আছি তো আরেকটাতে ওদের আছি তো জন্য ওদের জন্য মিউট ফর দিলাম। ওসমান ভাই আপনি সবাইকে আনমিউট করে দেন। আচ্ছা ভাইয়া আচ্ছা ভাইয়া দাঁড়ান, দাঁড়ান, আমি আমি মিউট মিউট করে করে দিই দিতেই সবাইকে। সবাইকে। মিউট। এখানে তো অল মিউট নাই। আচ্ছা আচ্ছা বাদ বাদ দেন। দেন। আচ্ছা, আচ্ছা এখান থেকে এখান থেকে শুরু শুরু করি। করি। আমাদের আমরা শুরুতে যে শুরুতে যে স্টাইলিশটা স্টাইলিশটা আছে, আছে এখান এখান থেকে থেকে আমরা আমরা চাইলে চাইলে যে যে কোনো কোনো একটা একটা টেক্সট টেক্সট ডিজাইন ডিজাইন করে করে এটাকে এটাকে কালার কালার করে করে এখানে এখানে রাখতে রাখতে পারি। পারি। আমরা আমরা ব্রাউজার ব্রাউজার নামে নামে একটি একটি অপশন আছে, অপশন আছে, এখানে এখানে রাখতে রাখতে পারি। পারি। এখানে এখানে রাখলে কি রাখলে কি হবে, হবে, ধরেন ধরেন আপনি আপনি যে যে কোনো কোনো একটা একটা ডিজাইন ডিজাইন করতে করতে যাবেন, যাবেন, থাম্বনেইল থাম্বনেইল অথবা অথবা পোস্টার, পোস্টার, ওই 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 আপনার আপনার একটা একটা ডিজাইন আর ডিজাইন আর করতে হবে করতে না, হবে না, টেক্সটের টেক্সটের কালার আর কালার আর করতে করতে হবে না। হবে না। আপনি আপনি যদি যদি এটাকে এটাকে সেভ সেভ করে করে রাখেন, রাখেন এই এই টেক্সটটা টেক্সটটা এখানে এখানে আসবে। আসবে। কিভাবে কিভাবে করবেন করবেন এগুলো এগুলো পরবর্তীতে পরবর্তীতে দেখানো দেখানো হবে। হবে। আজকে আজকে শুধু শুধু আমরা আমরা টুলস টুলস যেগুলো যেগুলো আছে আছে সেগুলোর সেগুলোর পরিচিতি পরিচিতি নিব। নিব। এই এই ব্রাউজার ব্রাউজার নামে নামে আপনার আপনার অপশন অপশন এখানে এখানে চলে চলে আসবে। আসবে। এখান এখান থেকে থেকে আপনার আপনারা পরবর্তীতে পরবর্তীতে এই এই টেক্সটগুলো কালার টেক্সটগুলো এখান থেকে কালার কপি এখান থেকে করতে কপি পারবেন। করতে পারবেন। তো দ্বিতীয় তো নাম্বার দ্বিতীয় অপশন নাম্বার অপশন আপনাদের আপনাদের এটাতে এটাতে কোনো আপনারা যে জিনিস কোনো এডিট জিনিস করবেন। এডিট আর করবেন। তিন আর নাম্বার ৩ যেটা আছে, নাম্বার যেটা এটাতে আছে আপনার এটাতে যে আপনারা কোনো যে টেক্সট কোনো অথবা টেক্সট যে কোনো অথবা যে জিনিস কোনো এটাতে জিনিস রিমুভ এটাতে করবেন। রিমুভ করবেন। আর আর এটা যেটা এটা আছে যেটা এটা এটা কপি কপি করবেন। করবেন। আর এটার কাজ এটার হচ্ছে কাজ যে হচ্ছে যে আপনার এই আপনার এই কপির কপির পাশেরটার কাজ পাশেরটার কাজ যেটা যে টু টু ফন্ট, এটা হচ্ছে যে আপনার যে কোনো জিনিসের যেকোনো জিনিসের ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি এটা নিতে চান, ব্যাকগ্রাউন্ডের তাহলে জন্য আপনি এটাকে এটা যে নিতে কোনো চান জিনিসের তাহলে ব্যাকগ্রাউন্ড এটাকে নিতে যে পারবেন। কোনো জিনিস যেমন ব্যাকগ্রাউন্ড নিতে আমি পারবেন। দেখাই, যেমন দাঁড়ান, গ্যালারি আমি থেকে একটা দেখাই, পিকচার দাঁড়ান নিই। গ্যালারি থেকে একটা পিকচার নিয়ে এটা নিলাম। এটা নিলাম। এই ধরেন এই ধরেন আমাদের এই আমাদের যে এই পিকচারটা আছে, যে এই পিকচারটা পিকচারটা আছে এই কিন্তু আমাদের পিকচারটা কিন্তু লেখার উপর আমাদের আছে। লেখার উপর তো আছে। এই তো পিকচারটা এই যদি পিকচারটা আমরা যদি আমরা এই লেখার নিচে নিতে লেখার চাই নিচে নিতে তাহলে চাই আমরা এটা তাহলে করব। আমরা এটা করব। এই পিকচারের এই উপর ক্লিক পিকচারের উপর করে ক্লিক টু করে ফন্ট টু যদি ফন্ট দেই, যদি দেই তা তা টু টু ফন্ট এটা ফন্ট হচ্ছে এটা এটা আছে, উপর এটা থাকে। উপর যদি থাকে। টু যদি টু ব্যাক দিই ব্যাক তাহলে দিই এটা তাহলে এটা লেখার নিচে লেখার চলে নিচে যাবে। চলে যাবে। হুম। দেন দেন আমরা যদি আমরা যদি নিচেরটা নিচেরটা উপর আনতে উপরে চাই আনতে চাই তাহলে তাহলে আমরা আমরা উপরে উপরে ক্লিক ক্লিক করে করে তাহলে তাহলে উপরে উপরে ফন্টে দিলে ফন্টে তাহলে দিলে এটার তাহলে উপর এটার চলে উপর আসবে। চলে আসবে। তো তো আর আর এটার কাজ এটার কাজ হচ্ছে যে হচ্ছে যে আপনার আপনার পোস্টেশন, পোস্টেশন। হ্যাঁ। হ্যাঁ, এটার এটার কাজ কাজ হচ্ছে যে হচ্ছে যে আপনার আপনার যে কোনো জিনিস এই এই আপনি আপনি সাইড সাইড কাট আর কাট কি, এটাকে আর সাইড কি কাট এটা বলি আমি যেটাই। যেটাই আপনি যে আপনি কোনো যে কোনো ডিজাইন আপনি যদি ডিজাইন হাত আপনি দিয়ে যদি নিতে হাত চান দিয়ে নিতে বেশি চান চলে বেশি যায়। তো চলে আপনি যায়। তো এটাতে আপনি সাইড এটাতে করে করে সাইড
করে নিতে পারবেন। এটা দিয়ে বাড়াই নেবেন, এটাতে এই এটা সাইডে সাইডে নেবেন, এটা এটা উপরে এটা নিচে, এটা কাজ কাছে হচ্ছে এটা। আর আর এটাকে বলে রিলেটিভ পজিশন। এটা আপনি একটা জিনিস মাঝখানে অথবা সাইডে অথবা নিচে উপরে নিতে চাইলে এটাতে নিতে পারেন। আর রিলেটিভ সাইজ, এটাতে আপনি যে কোনো জিনিস ফুল সাইজ করতে পারবেন এই যে এটা দিয়ে।
এটা অফ করে দিলে হবে না হলে কোনো সমস্যা নেই। এই যেটা দিয়ে এই যেটা এটার কাজ হচ্ছে এটা। আর এই কালার এখান থেকে আপনারা যে কোনো জিনিস কালার করতে পারবেন। ধরেন এই পিকচারটাকে আপনি কালার করতে চান, পিকচার করতে পারেন, অথবা ধরেন আপনার টেক্সট যদি কালার করতে চান তাহলে আপনারা এখান থেকেই টেক্সট কালার করবেন। এখানে আবার টেক্সটের কালার সময় আচ্ছা দাঁড়ান, এখানে আবারই থাকবে এই যে এই জিনিসটা আপনাদের তখন যেটা ছিল রিলেটিভ, কিন্তু এখানে আছে যে টেক্সটের ক্ষেত্রে থাকবে যে আপনার সাইজ, আর যদি পিকচারের ক্ষেত্রে থাকে তাহলে আপনার রিলেটিভ সাইজ থাকবে। আর এটার কাজ হচ্ছে যে আপনার সাইড এই সাইড নিয়ে এই সাইড না, আর এটা হচ্ছে যে আপনার ডিটেইল যেটা হয় ওটার কাজ। আর এটাতে কালার ধরেন দেখেন এখান থেকে আপনার যে কোনো জিনিস কালার করতে পারবেন। আর নিচেরটা গ্রেডিয়েন্ট, এটা দিয়ে আপনার যে কোনো জিনিস কালার বানিয়ে নিতে পারবেন। যেরকম আমি দেখাই, এরকম আর কি এক সাইডে থাকবে আর এক সাইডে থাকবে না, একটা ডিজাইন আর কি। এটাকে নিচে নামাই, এই যে এটার কাজ হচ্ছে আপনি এইরকম সাইজের কালার। হ্যাঁ এটার কাজ শেষ। তো আচ্ছা আপনার এই যে টেক্সট টুল একটা নামে এটার কাজ হচ্ছে যে আপনার অনেকটা গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো কিছু ডিজাইন করতে যাই আমাদের এখান থেকে কালার নিলে কিন্তু অনেকটা কালার ফুটে না বা কালারটা ভালো আসে না। আমি আপনাদেরকে কিছু পিকচার দিয়ে দেব, আপনার এটার সাহায্যে আপনার যে কোনো টেক্সট গ্রেডিয়েন্ট বানাইতে পারবেন। যেরকম ধরেন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর গ্যালারি থেকে আমি যে পিকচারগুলো দিব পিকচারগুলো নেবেন। ধরেন আমি এখানে অনেকগুলো পিকচার সেভ ধরেন আমি এখানে অনেক কালার কালার, যে কোনো একটা কালার উপর এই কালার যে কোনো একটা কালার উপর ক্লিক করে এই কালারটা আমরা খুব সহজে এই টেক্সটের ভিতরে নিয়ে যেতে পারবো। যদি দেখেন যে আপনার টেক্সটের সাথে কালার ম্যাচিং হচ্ছে না, যেরকম এই যে আমি এটাও দেখাই দিতেছি দাঁড়ান, মোবাইলটা বেশি করেছিল তো আপনি এই অন্য একটা জিনিস দেখাই দাঁড়ান। আচ্ছা এটাতে দেখাই। আচ্ছা দেখেন এখন কিন্তু আমাদের কালার অর্ধেক উপর অর্ধেক নিচে। এটা যদি সমাধান করতে চাই এটা অন করে দিব, এটা অন করে দিয়ে নিচের যে জিনিসটা আছে এটা যদি আমরা ফুল করে দেই তাহলে কালারটা পুরোটার ভিতরে মিশে যাবে। এটার কাট আর এটা হচ্ছে যে আপনার বল দেখে আর এই অপাসিটি, এটার কাজ হচ্ছে যে আপনার অপাসিটি কাজ হচ্ছে যে কোনো জিনিস মানে ঝাপসা করা। আপনি ধরেন একটা থাম্বনেল অথবা কোনো কিছু বানাতে যাবেন, যদি শেপ টেপ কিছু নেন, যদি শেপের কালার যদি আপনার ফুল হয়ে থাকে এটা দিয়ে যদি আপনি কমায় দেন তাহলে এটা কি এটার কাজ করে। আর আপনার এটা হচ্ছে যে রুটেড, যে কোনো জিনিস আপনি ঘুরিয়ে ফেলতে পারবেন এটা দিয়ে। আর এটার কাজ হচ্ছে যে আপনার মার্কস, এটা আপনি যে কোনো জিনিসের অর্ধেক জিনিস কাটতে পারবেন আর অর্ধেক জিনিস সাইড করে কাটবেন আর কি এটা দিয়ে। এটার কাজ যখন ডিজাইন করবো তখন আসবে, এখন শুধু আমরা পরিচিতি নেব কোনটার কাজ কি। আর এটা তো ফন্ট, এটা শুরুতেই বলছি আপনি যে কোনো ফন্ট এখান থেকে নিতে পারবেন। আর এই জিনিসটা স্টাইল, এই জিনিসটা হচ্ছে যে আপনার এই ফার্স্টের যেটা আছে এটা দিলে বোল্ড হবে, আর এটা দিলে আপনার এই ব্যাকা হবে আর কি। এটার নাম যে কি বলে ইতালি, হ্যাঁ। আর নিচেরটা হচ্ছে আন্ডারলাইন, আর এটা হচ্ছে আন্ডারলাইন সরে মানে একবারে স্বাভাবিকভাবে নিয়ে সেটা দিয়ে। আর এটা যেটা আছে ক্রপ, এটা যে আপনার যে কোনো জিনিস ব্যাখ্যা করবেন, এই যেরকম আপনার থাম্বনেল অথবা যে কোনো মাদ্রাসা অথবা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এটা আসবে। এই যে এটা আগের যে পিক্সেলের ভার্সনগুলো সমস্যা করে, কিন্তু আমাদের পিক্সেলের জিআরে এটা মানে সমাধান করা হয়েছে, কোনো কিছু সমস্যা দেয় না। আচ্ছা তো এখন দেখবো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড, আপনার যে কোনো লেখার পিছনে আর কি ব্যাকগ্রাউন্ড করার জন্য এই টি অপশনে ক্লিক করবেন। টি অপশনে 11 এনেবল করে দিবেন। দেন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে কালার নেবেন, লেখার নিচে কালার আর কি এটা আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন। আর নিচেরটা যদি হয় তাহলে গ্রেডিয়েন্ট কালার, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের নিচে গ্রেডিয়েন্ট করবেন। তো আমি দেখানোর জন্য শুধু এটা নিতেছি। আর এগুলোর কালার কাজ হচ্ছে লেখার সাইড নেওয়া, আর এটা এই সাইডে নেওয়া, আর এটা উপরে আর এটা নিচে, এটার কাজ শুধু এতটুকুই। তারপর হচ্ছে আছে এলিক, এটার কাজ হচ্ছে যে আপনার এটা অন করে দিলে আপনি যে মাঝখানে অথবা সাইডে নিতে পারেন। এখানে বোঝা যাইতেছে না, আমি একটু বড় করে দেখাই। এটার কাজ হচ্ছে ধরুন যে আপনি এলাকার এতটুকু, তো আপনি যখন এই জিনিসটা ওয়ান করবেন এই মাঝখান সাইড এই সাইড এরকম আর কি, আপনার কারণ যে আপনার জিনিস এটা এতটুকু আছে, আপনি সাইডে নিতে চান এই সাইড নিতে চান, অথবা আপনার এই জিনিসটা এরকম বেকাতার আছে, আপনি যদি এখানে দেন তাহলে কি পজিশনে আসবে। এটার কাজ হচ্ছে এটা।
আর এটা কাজ হচ্ছে যে স্পেসিং। এটার কাজ হচ্ছে আপনার যে কোনো জিনিস আর কি এই লং করা। এটা যদি করে দেন আপনি একসাথে লাগাই দিতে পারবেন, এটা যদি করে দেন আপনি একটা স্পেস বাড়বে আর কি সামনে। আর এটা হচ্ছে যে লাইন স্পেসিং। এটার কাজ এই যে আপনি যে কোনো জিনিসের জন্য এটা নিচে জায়গা রাখতে পারবেন, স্পেস, লাইন স্পেসিং। আর এই এগুলো আপনার থাম্বনেল অথবা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এইগুলো একটু বেশি কাজে লাগে। আপনার এই জিনিসটা স্ট্রোক, হ্যাঁ, এটা এনেবল করে দিলে আপনার লেখার পিছনে একটা কালার চলে আসবে। লেখার পিছনে আমি দেখাই। আমার কথা শোনা যায়? একজন মিউট অন করেন। জি শোনা যায় বস। আচ্ছা ঠিক আছে, অফ করে দাও। এটা হচ্ছে যে আপনার যে কোনো লেখার পিছনে আর কি একটা কালার দেওয়া, এটার কাজ। দেন এটা কমাই দিতে পারবেন, এটা কমাই দিতে পারবেন, আবার বাড়ায় দিতে পারবেন। সময়ের সাথে সাথে এগুলা মানে ফুল কাজ বুঝে যাবেন আপনারা। আর এটা হচ্ছে আপনার শ্যাডো। আপনার যে কোনো থাম্বনেল অথবা যে কোনো ডিজাইন পিকচারের পিছনে যে শ্যাডোটা দেয়, এটা দিয়ে আমরা এই শ্যাডোটা মেক করি। এটা হচ্ছে আপনার এখানে দেখা যাবে না, কিন্তু থাম্বনেলের ক্ষেত্রে দেখা যাবে। একটু একটু দেখা যায় না, দেখেন ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে আপনার একটা পিঙ্ক কালার আসতেছে, দেখা যায়? হুম, শ্যাডো। এগুলো এটা হচ্ছে আপনার যে কোনো জিনিসের শ্যাডো, আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার কিংবা যে কোনো থাম্বনেলের জন্য এটা কাজ করে। হুম। আর এটা হচ্ছে যে ইনার শ্যাডো। এটা হচ্ছে আপনার একটা ঝাপসার মতো একটা শ্যাডো আসে। এটার কাজ হচ্ছে যেটা আপনি আর এটা হচ্ছে যে এমবাস, যে জিনিসটা আর কি থাম্বনেলের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ আসে। এমবাস আপনার লেখার ক্ষেত্রে এটা বেশি কাজে আসে, গ্রেডিয়েন্ট করার জন্য। আপনি যখন এই জিনিসটা অন করে দিবেন, এটা যখন আপনি একটু উপনিচ করবেন, লেখাটা দেখতে পারবেন যে আগের থেকে অনেকটা আর কি গ্রেডিয়েন্টে চলে আসছে। এটা দিয়ে এটা করে। আর এই জিনিসটা পের্সপেক্টিভ, এটা হচ্ছে যে আপনার যে কোনো, আমি একটা পিকচার নিয়ে দেখাই। আচ্ছা একটা পিকচার নিয়ে দেখাই, এটা না, আজকে অনেক জন কাজ করে তো। আচ্ছা এটাই নেই। এই ধরেন আপনি এই লেখাটা আছে কম্পিউটারের উপরে বসাবেন, এগুলো ভিডিও চলে আসবে আর কি সরাসরি তো আর আপনারা দেখতে পাচ্ছেন না, এই অনেকটাই বুঝবেন না। আমি তাড়াতাড়ি করতেছি, কিন্তু ভিডিও আসলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এই জিনিসটা আপনারা যখন কম্পিউটারের যে কোনো লাইনে অথবা যে কোনো জায়গায় বসাতে চান, আপনার কম্পিউটারের ওই পজিশনটা কিন্তু বেকার থাকতে পারে, তখন আপনারা কাজ করবেন এটা অন করে দিবেন। অন করে আপনারা এটা এখানে যদি ধরেন, আর যদি এটা এখানে ধরেন, আর এই মাথা যদি এখানে ধরেন, আচ্ছা এই জিনিসটা না, আমি এই জিনিসটাই, এই পিকচার যেটা আছে এই জিনিসটা আমি এটা রেখে একটা পিকচার নিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে এটার কাজ কি। কি নিয়ে দেখাবো? আমি তো সময় খেয়ে ফেলতেছি আপনাকে। আচ্ছা এই যে কোনো একটা জিনিস নিয়ে বসায় দেখাই। এই জিনিসটা কাজ হচ্ছে আপনার মনে করেন যে ওটা লেখার আপনার ছবির ক্ষেত্রে হতে পারে। এই জিনিসটা কি করবো আমরা এই কম্পিউটারে বসাবো। এই কম্পিউটারে যদি আমরা বসাতে চাই, এটা কিন্তু এখন বসেছে না, দেখতে পাচ্ছেন আপনি, এটা বসতেছে না। তো আমরা এটা যদি ভালো মানে প্রফেশনাল ভালো বসাতে চাই, তাহলে আমাদের কাজ করবে ওইটা, এটা অন করে দেবো। এটা এতটুকু করে দিয়ে এটাকে যদি আমরা এই মাথায় নেই, আমরা এটা যদি এই মাথায় নেই আর নিচে যদি এই মাথায় নেই, আমি দেখাই, এটা যদি অন করে দিই আমাদের এটা কিন্তু মানে একটা পজিশনে বসে যাবে। এটার কাজ হচ্ছে এটা। আমি সময়ের ক্ষেত্রে এখন দেখাইতে পারতেছি না ভালো করে, পরবর্তীতে ইনশাআল্লাহ চলে আসবে। কইছিলাম আর এখন হচ্ছে যে আপনার এটা 3D রোটেট। আপনি যে কোনো 3D যে এটাকে রোটেট করতে পারেন 3D এর ক্ষেত্রে। এটা এই যে এরকম, আপনি যদি এরকম করতে চান, আপনি যে কোনো আপনার দোকানের ক্ষেত্রে অথবা আপনার যে কোনো প্রতিষ্ঠানের জন্য যখন আপনার লোগো অথবা ডিজাইন ব্যানারের কাজ আসবে, তখন আর কি আপনি এই জিনিসটা খুব সহজে বসায় দিতে পারবেন। এইভাবে আপনি এই জিনিসটা এখানে এইভাবে বসে, একটা জিনিস যদি বেঁকা থাকে তো আপনি এটা দিয়ে আর কি ওই জিনিসটার উপর এটা বসাবেন পজিশন। হ্যাঁ, এখন দেখবো যে 3D টেক্সট, এটাকে আপনাদের 3D টেক্সট। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে একটা দাগ নিতে চান, এইটা দা নেবেন এই ব্যাকগ্রাউন্ডে, এটা দিয়ে এটা। এখন হচ্ছে আপনার 3D শ্যাডো। এটা আপনার যে কোনো 3D শ্যাডো নিচে আপনারা এখানে দেখতে পারবেন। এই যে লেখাটার নিচে একটা শ্যাডো চলে আসছে, এটা কাজ এটা।
আর এটা হচ্ছে আপনার পানি শ্যাডো, আমি পানি শ্যাডো বলি। এটা আর কি নিচে একটা বাস থাকে আর কি, লেখার মতো আবার কি। আচ্ছা আমরা তাহলে টেক্সটের যে টুলস গুলো আছে সেগুলা দেখে ফেলছি। এখন দেখবো আমরা তারপরে এগুলা কেটে দিই। এখানে অনেকে নতুন আছে, আবার অনেকে অনেক কিছু কাজ পারে, ওরা আবার কি নাকি মনে করছে যে যেগুলো পারে বলেই দেখাইতেছেন। আজকে কথা পোস্টে হচ্ছে তো আপনি এই টুলস গুলোর কাজ কিগুলো দেখানোর জন্য। এখন হচ্ছে তো আপনার এই অপশন, এটা তো আমরা দেখলাম এই অপশনটা। আচ্ছা এখানে আর একটা অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে যে কোনো মোটিভেশন অথবা যে কোনো লেখা নিতে পারেন। যেমন আপনার পোস্টারের ক্ষেত্রে অথবা আপনার যে কোনো জিনিসের নিচে যদি আপনি কোনো টাইটেল দিতে চান এখান থেকে দিতে পারবেন। এখান থেকে খুব সহজেই যে কোনো একটা অ্যাবাউট ডিসক্রিপশন যে কোনো একটা দিয়ে দিতে পারবেন আপনি ডিজাইনের নিচে। এটা হচ্ছে আপনার এটা, এখানে আপনারা বাংলাও পেয়ে যাবেন। এই যেখানে আছে এখানে যদি আপনারা দেন ইংলিশের উপর ক্লিক করেন, এই যেখানে বাংলা আছে। তো আমরা এখন দেখবো যে মাঝখানে এগুলোর কাজ কি। এটা হচ্ছে আপনার স্টিকার, এখানে আপনার যে স্টিকার গুলো দেওয়া আছে আপনারা এখান থেকে ইউজ করবেন। এগুলা দেখানোর কিছু নাই, আপনি যে কোনো একটা স্টিকারের উপর ক্লিক করে আপনার যে কোনো ডিজাইনের উপরে জিনিসটা বসাই দিবেন। এটা হচ্ছে স্টিকারের কাজ। এটা হচ্ছে গ্যালারি, আমি এখানে লেখা ছিল ইমেজ, আমি এখানে ইউর গ্যালারি লিখে রাখছি। এখান থেকে আপনার কোন ডিজাইনের ক্ষেত্রে এখান থেকে পিকচার নেবেন। চাইলে আপনারা অন্যভাবে নিতে পারেন। উপরে দেখেন যে প্লাস আইকন আছে, ওখান থেকে ফর্ম গ্যালারি এখান থেকে নিতে পারেন। শর্টকাটের ক্ষেত্রে নিচেরটাই বেটার। এখন হচ্ছে ড্রাও, এটার কাজ হচ্ছে যে আপনার যে কোনো লেখার উপরে যদি আপনি কোনো কিছু লিখতে চান এইটাতে লিখবেন। এই যে এটা দিয়ে আপনি যখন কোনো কিছু লিখবেন এটা লাগবে, এটা দিয়ে লিখতে হবে। আর তারপরটা হচ্ছে শেপ, এটা তো সবাই জানেন, এটা শেপ। আপনি শেপ কি মেক করতে হয় ওটাও দেখাই দেব, আর শুধু আজকে এই দেখাইতেছি। আবার শেপের ভিতরে কিছু কাজ আছে, আমি দেখাই। এইটা দিয়ে আপনারা এই জিনিসটা ভুল করতে পারবেন। এই জিনিসটা আপনি আবার সাইডে একটা দিতে পারবেন। এই যে সাইডে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এটাতে সাইডে করবেন, এই এডিটে দিয়ে পরে আপনার যদি নিচের থেকে এই জিনিসটাকে কমায় দেন আর তারপরে যে আপনি এই জিনিসটা বাড়ায় দেন, তাহলে আর কি হবে আপনার সাইডে শ্যাডোটা থাকবে, নিচেরটা থাকবে না, মাঝখানেটা থাকবে না। এটা যে কোনো পিকচার অথবা আপনি এর উপর বসাতে পারবেন। যেরকম আমি সিম্পল একটা দেখাইতেছি, এই ধরেন এই জিনিসটা এখানে আমার পিকচার থাকতে পারে, আমার পিকচার দিয়ে আমার পিকচারটার উপর আর কি এটা বসাই দেবো, এরকম আর কি। এটার কাজ আরো নিচে আছে, আরো দেখাই। এটা আপনি কালার করতে পারবেন, চাইলে আপনার কালার অপশন থেকে করতে পারবেন, এখান থেকে গ্রেডিং নিতে পারবেন। দেন এখান থেকে আপনারা এগুলো একটু ঘুরে দেখেন, এগুলোর কাজ আছে। এগুলো যখন অন করে দিবেন তখন কাজ বুঝতে পারবেন। আচ্ছা দেখি এটার ভিতরে কি আছে। হ্যাঁ এটার ভিতরে ঘুরে ঘুরে একটা কাজই আগে যেটা দেখাইছিলাম, ওইটাই। এখন হচ্ছে আপনার এই যে এটার এই জিনিসটা একেবারে মনে করেন যে এই জিনিসটার কাজ হচ্ছে যে মেইন, আপনি যে কোনো ডিজাইন করতে চান এটার কাজ আশা করি অনেক জনে জানেন না, যারা ডিজাইন করেন অনেকেই। এটার কাজ হচ্ছে যে আপনি ধরেন এই একটা পোস্টার অথবা যে কোনো একটা জিনিসের নিচে একটা বসাবেন এই সিস্টেমের। আমি আগে একটা জিনিস দেখাই, দাঁড়ান। এগুলো বলে না, এই যেগুলা আপনি এই জিনিসগুলো এটা দা বানাতে পারবেন। এই যে এই জিনিসগুলো কিভাবে বানাবেন আমি দেখাই। এখানে এটার উপরে ক্লিক করবেন, এই যে ব্রেজার, হ্যাঁ এখানে ক্লিক করে এখানে তো কালার দেখা দিতেছে, আমি কালার নিয়ে নিই, কালার হ্যাঁ এই জিনিসটাতে দেখ। এখন কি করব আমরা এই জিনিসটাকে আমরা অত পোস্টারের ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা একটু মেক করে দেখাই আপনাকে। এখানে দেব, দেন এই জিনিসটা এখানে এনে এইখানে অন করে দিব। তারপর কি হবে এই জিনিসটা ফুল করে দেব। ফুল করার পরে আমরা এখান থেকে চাইলে এটা দিতে পারি, না দিলেও না, সমস্যা নাই। পরে এই জিনিসটাকে আমরা পুরোটা অন করে দেব। এটা ফেটে গেছে, আমি আবার আপনার লাইনে থাকেন। এটা পোস্টারের ক্ষেত্রে অনেক কাজে লাগে। আচ্ছা এখন দেখেন, আমরা যখন এই জিনিসটা অন করব, অন করার পর তারপর এটাতে দেব, দিয়ে আমরা যেটুকু পর্যন্ত ওটাকে বানাতে চাই এটা এখানে নিয়ে আসবো, নিয়ে এটা এখানে এনে তারপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে এই বেকা, এইটাতে ক্লিক করলে এই যে নিচে যেটা আছে এটাতে ক্লিক করলে তাহলে এটা জোরে লেগে যাবে, এই পুরোটা আগে একটা হয়ে যাবে। একটা আমরা স্ক্রল ডাউন
নিচে যাব, এখানে অপরচিটি একটা লেখা আছে, এটাকে আমরা ফুল করে দিলে তাহলে ভিতরে একটা সাদা চলে আসবে। সাদা চলে আসার পর এখানে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এই জিনিসটাকে ফুল করে টাইনা আনবো। টাইনা আনার পর ধরেন যে আমরা এটাকে একটু বেঁকায়া, এই যে বুঝতে পারছেন এটা কাজ কি, এই জিনিসটাকে আপনার পোস্টারের ক্ষেত্রে কাজে লাগে। দেখেন এইটার কাজ হচ্ছে আপনার এটা করতে পারবেন আপনি খুব সহজে। আপনাকে কোনো জায়গাতে ডাউনলোড করতে পারবেন না, এই খুব সহজে এরকম একটা করতে পারবেন। আপনি চাইলে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। এটাকে আপনারা ধরে এইভাবে ধরে আপনারা যেদিকে এটা বানাতে চান, আপনি ধরেন এদিক দিয়ে বানাবেন। আমি আরেকটু দেখাই, এভাবে ধরে এরকম একটা জিনিস বানাবেন। বানানোর পর আপনি যখন এখানে আনবেন, এখানে দিলে তাহলে এই জিনিসটার কি পড়াটা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে যে কোনো জিনিসের জায়গা আপনি যদি এটা টেনে নিয়ে এখানে যেদিকে সেটা চান আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। এগুলোর কাজ সামনে আসবে, শুধু আমি পরিচয় করে দিতেছি। আর এটা হচ্ছে এর বাটন। এটা আরো আপনি কোনো কিছু যদি থাম্বনেল অথবা কোনো পোস্টারে কোনো কিছু মিন করে দেখাতে চান তাহলে এটার কাজ এটা। আপনি এখানে নিচে অপশন করে দেখবেন, এগুলা মাথা ব্যথা, এগুলো গোল সাইজ, এর আপনার যদি এখানে তো লেখা সামনে বার লিখে দিব। এটা হচ্ছে যে আপনার থাম্বনেল অথবা কোনো কিছু যদি বানান, কারণ আপনি একটা এই দোকানের কোনো কিছু বানাইলেন, রুট দেখাই দিলেন, এটা দিয়ে এটা দিতে পারবেন এরো বাটন। এখন আমরা দেখবো যে এখানের কাজ শেষ, এখন এখানের কাজ দেখবো আমরা। এখান থেকে আপনি যে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবেন। এখানে তো আমাদের যে পিক্সেল ল্যাবের মেইন কালারটা আছে, এই কালারটা দেওয়া আছে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নিতে চান এখান থেকে নেবেন। এখানে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ড এখান থেকে কালার নেবেন। হ্যাঁ, যে কোনো কালার এখান থেকে নিয়ে তারপর ওকে করবেন। আর এটা হচ্ছে যে আপনার যে কোনো জিনিস যদি আপনি একটা ডিজাইন করেন, সাপোজ দেখাই আপনি একটা ডিজাইন করছেন, নাম লেখা, আমি কইরে দেখাই। হ্যাঁ, আপনাদের নাম দিয়ে একটা বানিয়ে দিলাম। আচ্ছা ধরেন এই জিনিসটা আপনি ক্যাপকাটে যদি কোনো কিছু এডিট করেন, এটার ক্ষেত্রেও আসে। যেরকম আপনি ধরেন ক্যাপকাটে তো বাংলা লেখা যায় না, আপনি চাইলে এখান থেকে লিখে নিয়ে যেতে পারেন। ধরেন আপনি এই জিনিসটা ক্যাপকাটে একটা টাইটেল লিখবেন, লেখার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেলবেন। এখানে ক্লিক করে এই নিচে দেখেন 4 নাম্বার অপশন, যেটা এডিট দিয়ে ট্রান্সফার, এটা যেটাতে দিবেন এটা কি ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। আপনি শুধু এই পিএনজিটা সেভ করতে পারবেন। আমি সেভ করে দেখাই। এখন যদি আমরা এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে আমরা এখন যদি ইউর গ্যালারি থেকে নিই তাহলে এটা কিন্তু পিএনজি আকারে এটা সেভ হয়ে গেছে। আপনি যে কোনো জিনিস এখান থেকে পিএনজি আকারে সেভ করতে পারবেন এটা দিয়ে। আর আপনার ইমেজ সাইজ, আপনার জন্য কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে আপনি এখান থেকে সাইজ নিতে পারেন। চাইলে আপনারা উপরে দেখেন 3D ডট আইকন আছে, এখানে দিয়ে ইমেজ সাইজ, এখান থেকেও আপনারা চাইলে সাইজ নিতে পারেন। যে কোনো জিনিসের সাইজ নিতে আপনারা চাইলে নিজেদের মন মতো নিতে পারেন। যেমন ধরেন আপনার একটা পোস্টার বানাবেন, আপনার পোস্টার কত সাইজ থাকতে পারে এটা আপনাদের ধারণা মতো নেবেন। ধরেন উপরে 3 নিচে 4 এরকম করে আপনারা চাইলে লিখতে পারেন। ধরেন আমি 4 আর এদিকে 3 দিলাম, তাহলে আর বাইরে নিচে যাবে এটা। এরকম আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। আর না হলে ধরেন আপনি যেরকম এখানে 800 থাকে ওরকম করে লিখে নিতে পারেন। আপনার যে কোনো জিনিসের সাইজ যদি বের করতে চান, ধরেন ফেসবুক কভার ফটো বের করবেন, আপনি ক্রোমে যা সার্চ দিবেন ওই জিনিসটার নাম ফেসবুক কভার ফটো সাইজ, তাহলে আপনি দেখবেন চলে আসবে। এই ইমেজের কাজ শেষ। এখন হচ্ছে যে ক্রপ, এই যে কোনো জিনিস ধরেন এখান থেকে ক্রপ করতে হলে এটার উপর এর ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ক্রপ করে এটা দিয়ে। আর এটাতে হচ্ছে ইমেজ, আমরা যে ব্যাকগ্রাউন্ড গুলো ইমেজ দিয়ে রাখছি এই ইমেজ গুলো আপনি এখান থেকে ব্যবহার করবেন। এই যে ইমেজ অপশন, আপনার ব্যাকগ্রাউন্ড অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। এই আরে এটা হচ্ছে তো ফ্রম গ্যালারি, এইটা হচ্ছে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড গ্যালারি থেকে নিতে পারেন। আপনারা চাইলে আবার উপরে দিয়ে উপরে এই ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে দিয়েও নিতে পারবেন, সমস্যা নেই। আর এখানে ফ্রম ক্যামেরা, মনে করেন যদি আপনার কোনো জায়গায় ভালো লাগে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড পিকচার ফোন দিয়ে তুলতে চান তাহলে এটাতে ক্লিক করে এখান থেকে পিকচার নিয়ে তারপরে আপনি আমাদের তাহলে এই 1 2 3 এই চারটার কাজ শেষ মোটামুটি। পরবর্তী আরো কাজে আসবে, আমি যখন পিকচার নিব তখন পিকচারের কাজ দেখাবো। আপাতত এগুলো দেখাই, এখন লাস্টেরটা চাই। এটার কাজ হচ্ছে আপনার যে কোনো ডিজাইন এটাকে রোটেট করতে পারবেন। আপনি একটা ডিজাইন করলেন, ভাই ক্যামেরা অন করার কথা আসছে না।
ধরেন এই কথা আসতেছে জিনিসটা না। আপনি ডিজাইন করলেন, করার পরে এই জিনিসটা কিন্তু এখানে আসতেছে না। এখন আপনি কি করবেন, এই সবার লাস্টেরটাতে যাবেন। লাস্টেরটা যাওয়ার পর আপনি এখানে যদি রুটে দেন, আপনার পুরো জিনিসটা কিন্তু এখানে চলে আসতেছে। ভাই কি মেসেজ দিতেছেন? উসমান ভাই তোমারটা ভাই ব্লার হয়ে গেছে ভাই, আচ্ছা কালো সামনে ব্লার দিয়ে হয়ে যাবেন গেছে। ইনশাআল্লাহ। ওসমান ভাই বাইরে হয়ে গেছে। হ্যাঁ, এটা দিয়ে আপনি এটা করেন, সম্ভবত ওনার নেটওয়ার্ক প্রবলেম আছে, বুঝছেন, এই জন্য এই লাস্টেরটা। সম্ভবত ডিসকানেক্ট আর হয়ে এটা গেছেন। হচ্ছে যে আপনার বিগ নেট, অপেক্ষা এই করেন বিগ সবাই। নেটের কাজ হচ্ছে যে আপনার যে কোনো জিনিসে যদি আপনার এই সাইড থেকে যদি আপনারা শ্যাডো আনতে চান, তাহলে এটাতে নিয়ে আসবেন, এই সাইড লাস্টের এটা দিয়ে আপনার এটাতে নিয়ে আসবেন, এই যে সাইডের কালার। তারপরে হচ্ছে যে আপনার নয়েজ, এটা দিয়ে আপনার যে কোনো জিনিসকে আর কি একটু অন্যরকম ভাইব দিতে পারবেন, যেরকম আমি দেখাই এই জিনিসটা অফ ওসমান করেন। ভাইয়ের কারেন্ট তো চলে এখন গেছে, এই জিনিসটা কিন্তু নেট আমি সামনে সমস্যার দেখাচ্ছি, কারণে আপনি যদি আসতে পারতেছে না। নয়েজ অপশনটা অন করে দেন, আচ্ছা বাদ দে, এই নয়েজ আর আমার কথা কি নয়েজ শোনা কিছু যাইতেছে? দেখা নেই। আচ্ছা ওই দুইটার কাছে আমি পরে দেখাই দেবো। শোনা যাচ্ছে আচ্ছা কিন্তু আমি কিন্তু বেজে বেজে তারপরেগুলোতে আসতেছে যাই, ভাই, ওগুলো আপনার বুঝতে পারবেন। বুঝতেছি ব্রাইটনেস, কথাটা। আপনি যে কোনো জিনিসের যদি ব্রাইটনেস বাড়ানো কমাতে চান, এটাতে বাড়াবেন কমাবেন। আর এটাতে কন্ট্রাক্ট, এটা দিয়ে ওসমান আপনার ভাই লাইনে কালার নাই, একটু সম্ভবত ওনার পুরো কারেন্ট গেছে, বুঝছেন, কালারিং এ এই চলে জন্য আসে। আপনি ধরেন কোনো উনি লাইনে আসতে কম্পিউটারের মধ্যে পারতেছেন ডিজাইন না। করলেন, কি ওনাকে পার্সোনালি মেসেজ দিলাম। ওনাকে কেউ পার্সোনালি মেসেজ দেন। পার্সোনালি মেসেজ দিলাম, আচ্ছা ভাই কিন্তু আর উনি আপনি কোনো এটা রিপ্লাই দিচ্ছে আসতেছে না। আমার স্ক্রিনশট চলে অপেক্ষা গেছে। করেন। সাজ্জাদ হোসেন ভাই কি দেখাইতেছেন আপনি? হ্যালো, আমার কি স্ক্রিনশট চলে গেছে? হ্যাঁ, স্ক্রিনশট আসছে আপনার। আচ্ছা, আমি কি কল থেকে লিভ নিছিলাম নাকি ভাইয়া? জি জি, আপনাকে মেসেজ দিলাম কিন্তু রিপ্লাই দিলেন না। আচ্ছা ঠিক আছে। আই আরে হায়, আমি ভাই, তো আমি কখন তো ধরে কখন ধরে বকবক বকবক করতেছি, আমি করতেছি, কখন আমি বের কখন হইছি? বের হয়েছি? এই তো 1 মিনিটের মতো হইতেছে, ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা, দেখা এখন যায়? দেখা যায়? আমি তো আরো করে গেছিলেন। এখন এখন কি কি স্ক্রিনটা অন ও করেন, স্ক্রিন অন করেন। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি ভাই আমি আমি তো শুরু আরো করে কই দিছিলাম। তুমি শুরু করো। আচ্ছা আমি বলছিলাম না তোমারে, আমি যদি কোনো জায়গায় কোনো কিছু সমস্যা হয়ে যায় তাহলে তুমি শুরু করে দিও। তুমি শুরু করো। আচ্ছা, আমি আচ্ছা তাই বলছিলাম না ভাই তোমারে, আমি আপনারা যদি কোনো জায়গায় বুঝতেছেন? কোনো কিছু সমস্যা হয়ে যায় তাহলে তুমি শুরু করে দিও। আচ্ছা তাই ভাই, আপনারা বুঝতেছেন? হ্যালো, আপনারা কি বুঝতেছেন? হ্যালো, আপনারা কি বোঝা বুঝতেছেন? যাচ্ছে। বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, হুম, এইটা আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার করে ফেলবেন। এইটা আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার করে আর ফেলবেন। স্যাটারেশন, এটা আর আপনার স্যাটারেশন, এটা ইয়ের ক্ষেত্রে আপনার আসে, আপনার যে কোনো ইয়ের কিছুতে ক্ষেত্রে আসে, আপনার যে এই কোনো কিছুতে ব্যাকগ্রাউন্ড বেশি লাইট হয়ে এই যায়, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বেশি আপনি লাইট হয়ে যায়, এটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনি হালকা ব্যাকগ্রাউন্ডটা ওইটার থেকে হালকা একটু ওইটার কমায় থেকে নিয়ে আসতে একটু পারবেন, কমায় এটা নিয়ে দিয়ে আসতে এটা পারবেন, কাজ এটা এটা। দিয়ে, এটা কাজ এটা। আর আমরা এখন আর আমরা উপরের এখন কাজগুলো উপরের দেখবো, কাজগুলো দেখবো, এগুলোর কাজ শেষ, এগুলোর কাজ আমরা শেষ, এখন আমরা উপরের এখন উপর কাজ উপরের উপর দেখবো। কাজ দেখবো। আচ্ছা আচ্ছা, আপনারা আপনারা অনেকেই অনেকেই পিএলপি ফাইল পিএলপি ইউজ ফাইল করেন ইউজ এখান করেন থেকে। এখান থেকে। এই এই সঠিক নিয়ম সঠিক পিএলপি নিয়ম ফাইলের আমি একটা ভিডিও পিএলের একটা দিছিলাম, ভিডিও যদি না দিছিলাম, দেখে যদি থাকেন না আপনারা দেখে থাকেন দেখে আপনারা নিন। দেখে নিন। এখান থেকে এখান পিএলপি থেকে ফাইল পিএলপি ফাইল ব্যবহার আপনারা করবেন, ব্যবহার করবেন, চাইলে এখান থেকে চাইলে এখান ব্যবহার থেকে করতে ওসমান ব্যবহার ভাই, করতে পারেন। পারেন। এখন আমরা এখন এই আমরা আমার এগুলো ফোনে আমার ফোনে পিএলপি ফাইল ওপেন হয় না কেন, সমস্যা কি? আহ, আচ্ছা আমি আচ্ছা, আমি আপনাদেরকে একটা আপনাদেরকে একটা পিএলপি ফাইল পিএলপি ফাইল কেলাসি কেলাসি দেখাই দেখাই কিভাবে অ্যাড কিভাবে করবেন। অ্যাড করবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনারা আপনারা ধরেন যে ধরেন কোনো যে কোনো জিনিস, জিনিস, আপনারা আপনারা অনেকেই আছেন যারা যারা ডাউনলোড ডাউনলোড করার পর করার আবার পর সেভ আবার টু সেভ টু ডাউনলোড ডাউনলোড দেন না। দেন না। অনেকের ফোনে সেভ সেভ টু টু ডাউনলোড ডাউনলোড দিতে দিতে হয় হয় না, না, আবার আবার অনেকের অনেকের ফোনে ফোনে সেভ সেভ টু টু ডাউনলোড ডাউনলোড দিতে দিতে হয়। হয়। তো তো আমরা আমরা এখান থেকে এখান একটা থেকে একটি পিএলপি পিএলপি ফাইল ফাইল ডাউনলোড ডাউনলোড করব, করবো, ধরেন ধরেন এই যে এই যে আইডি আইডি কার্ড কার্ড, ফন্ট ফন্ট সাইজ, সাইজ, এই এই জিনিসটা আমরা জিনিসটা এখানে আমরা প্রথমে এখানে সেভ প্রথমে করব। সেভ করব। আচ্ছা এই আচ্ছা, জিনিসটা এই কিন্তু সেভ জিনিসটা কিন্তু হয়েছে, সেভ হয়েছে কিন্তু কিন্তু ডাউনলোড হয় নাই। ডাউনলোড হয় নাই। ডাউনলোড করার ডাউনলোড জন্য করার আমরা জন্য এখানে আমরা দিব, এখানে দেবো, এই এই পাশে পাশে দেখেন দেখেন থ্রি থ্রি ডট ডট আইকন আইকন আছে, আছে, এই এই যে যে এখানে এখানে থ্রি থ্রি ডট ডট দেওয়ার দেওয়ার পরে পরে সেভ টু সেভ ডাউনলোড, ডাউনলোড এখানে এখানে দিতে দিতে হবে হবে, মাস্ট মাস্ট বি। বি। এখানে এখানে দেওয়ার দেওয়ার পর পর আমরা কি আমরা করব, কি পিকচার করব, ল্যাবে চলে পিক্সেল যাব। ল্যাবে চলে যাব। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন পিকচার ল্যাবে পিক্সেল আসার আসার পর পর ধরেন ধরেন আপনারা আপনারা যারা যারা এই এই নিচের নিচের থেকে থেকে ইউজ ইউজ করেন মাই করেন মাই প্রজেক্ট প্রজেক্ট থেকে, থেকে, তারা তারা এখান থেকে এখান থেকে করবেন। করবেন, আর আর যারা যারা মনে মনে করেন করেন যে যে এই এই উপর উপর থেকে থেকে এই এই ওপেন ওপেন পিএলপি ফাইল প্রিভিউ ফাইল করে দিয়ে তারা করেন, এখান তারা থেকে এখান থেকে করবেন। করবেন। তারপর আমরা তারপর উপরে আমরা দেব যে উপরে দেবো যে পিএলপি ফাইল পিএলপি যেখানে ফাইল আছে যেখানে আছে পিএলপি লেখা, পিএলপি লেখা, এখানে দিব। এখানে দেবো। এখানে দেওয়ার পর এখানে দেওয়ার পর অনেকে কি অনেকে করে, কি করে, এখানে এখানে খোঁজে, এখানে
খুঁজে, এখানে খুঁজে পায় না অনেকজন, অনেকের চলে আসে, অনেকের আসে না। তখন আপনারা কি করবেন, আপনারা যদি ধরেন আপনারা অনেকে কি করেন নিচের থেকে পান না, অনেকে আপনারা কি করেন, আমরা যেহেতু টেলিগ্রাম থেকে ডাউনলোড করছি, এটা কিন্তু আমাদের টেলিগ্রামেই থাকবে, বাইরে আদার্স কোনো ফোল্ডার থাকবে না। আমরা কি করব, এখন টেলিগ্রামে ফোল্ডার যেটা আছে এটা ওপেন করব। ওপেন করার পর এখন আমরা নিচে দেখবো আসছে নাকি। হ্যাঁ, এই দেখেন এই নিচে এই স্টুডেন্ট আইডি, আমি কি ডাউনলোড দিলাম আইডি না, এনআইডি ফন্ট সাইজ এনআইডি আচ্ছা ব্যাক আচ্ছা সাইড হ্যাঁ, এই যে সবার নিচে দেখেন, এই যে আমি এই জিনিসটা কিন্তু ডাউনলোড দিছিলাম, আইডি কার্ড ফন্ট সাইজ, এই জিনিসটা কিন্তু আমি ডাউনলোড করছিলাম। আচ্ছা এখানে ছবিটা কেমন নেট করবো এটার পরিবর্তে? দেখাই দিই পিএলপি তে যখন এডিট আপনি, করবেন তখন পাবেন। আচ্ছা এটা দেখাই দিই একটু করে, যেহেতু ভাই জিজ্ঞেস করছে। তো আপনি কি করবেন, দেখেন এই এটার উপর ক্লিক করতেছি আমি, কোনো কাজে আসতেছে না, আমি এই পিকচার উপরে, তখন কি করবেন, উপরে দেখেন লেয়ার আছে, এটাকে লেয়ার বলে, এই যে এটা, এই অপশনটাকে কয় লেয়ার অপশন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন ওই জিনিসটা কোনটা, আপনি নিচে স্ক্রল ডাউন করবেন, এই দেখেন এই জিনিসটা যদি আপনার এটাকে কি করবো আমরা, চেঞ্জ করবো, তাই তো? জি ভাইয়া চেঞ্জ করব। হ্যাঁ, এটাকে আমরা কি করবো, সেম ভাবে এই লকটা খুলে দিব, খুলে দেওয়ার পর আমরা লেয়ার অপশনে ক্লিক করবো, দেখেন এই জিনিসটাকে আনলক হয়ে গেছে। এখন এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, এই নিচে দেখেন সবাই, এই নিচে একটা অপশন আছে না স্ক্যান বরাবর, হ্যাঁ এটাতে দেব, এটাতে দেওয়ার পর এই দেখেন এই রিসিলেক্টে ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে যাব। পরে এখান থেকে যে কোনো ধরনের একটা পিকচার নিব, এই যে এই পিকচারটা নিলাম, হ্যাঁ নিয়ে এখানে ক্লিক করে আপনাকে এটাকে এই ক্রপ করে পিকচারটা এখানে বসাই দেবেন। হুম, বুঝতে পারছেন ভাইয়া? জি। জি ভাইয়া বুঝতে পারছি। আর কার কি কোনটা সম্পর্কে জানা লাগে একটু বলেন, আমি দেখাই দিতেছি। আচ্ছা এখন আমাদের উপরে কিছু কাজ বাকি আছে, আমাদের এগুলোর কাজ কি, এগুলোর কাজ কি, এগুলো তো দেখানো হয়নি, এগুলো দেখাই দিব। আমি তো এসব আমি, এডিট করতে পারি ওসমান ভাই, বুঝছেন, কিন্তু এই যে এটাতে তৈরি করা লাগে প্রসেসটা জানি না, এই সম্পূর্ণ ডিজাইনটাই। হ্যাঁ ভাই আমার একমত ভাই, প্রথম থেকে দেখাই ভাই পোস্টারটা কিভাবে তৈরি করবো পোস্টারটা। ভাই বিষয়টা হলো কি, একদিনে সবকিছু দেখাইলে সবার মাথার উপর দিয়ে যাবে, প্রতিদিন যদি কিছু কিছু দেখায় আচ্ছা তাহলে আর কি ভালো হবে। আচ্ছা ভাইয়া, আমি কি বলি শুনেন, আজকে যেটা ক্লাস এটাতে শুধু আমরা দেখাবো যে কোনটার কাজ কি, কোনটাতে কি করে, দেন আমরা আমাদের এই জিনিসটা আছে যে আমি এই আপনাদের কথা দিলাম, আমি এই জিনিসটাই আপনাদেরকে ক্লাসের মাধ্যমে করাই দেখাবো। আপনারা তো মাত্র আজকে প্রথম ক্লাস, তাই আমি একটু ফিল করতেছি। যখন আমাদের আস্তে আস্তে এই আমাদের পরিচিতি বেড়ে যাবে, তখন আর কি এত একটা এই আনফিল হবে না আর কি। এই এখন আমরা কি ইনশাল্লাহ। করবো, হ্যাঁ হ্যাঁ, এভাবে কোনো ক্লাস করানো হয়নি তো, আমি তো মনে করেন যে শুধু কন্টেন্ট বানিয়ে গেছি, এরকম করাইনি। আচ্ছা জি কোনো জি আর কি ভুল হলে আর কি দুঃখিত। আচ্ছা আমরা তাহলে আমাদের কাজে চলে যাই, হ্যাঁ। জি। আর আমি ওই জিনিসগুলো শিখাবো, যে জিনিসগুলো ধরেন আপনি একজনের ডিজাইন আপনার সামনে আছে, আপনি যদি দেখেন ওই ডিজাইনের ভিতর কোন জিনিসগুলো ব্যবহার করছে, আপনি ওই জিনিসগুলো কিভাবে আপনি নিজে বের করবেন, ওগুলো কিভাবে বের করবেন, ওগুলো দেখাই দেবো সামনে ইনশাআল্লাহ। আচ্ছা তো এখন আমরা আমাদের নিচের কাজ দেখা শেষ, নিচের কোনটার কাজ কি করে আমি এগুলো লাস্টে দিয়ে আরেকবার বলে দিব, এক মানে দ্রুত। এটা কি? আচ্ছা বাদ দেন। এই যে উপরে দেখেন প্লাস আইকন আছে একটা, হ্যাঁ উপরে যে প্লাস আইকন আছে ওইটার কাজ আপনারা এখান থেকে করতে পারবেন, নিচ থেকে করতে পারবেন, ঘুরে ফিরে একটা। আচ্ছা এখানে ক্লিক করবে, এখানে চাইলে আপনারা টেক্সটে ক্লিক করে এখান থেকে টেক্সট নিতে পারেন, যারা আর কি নিচ থেকে নিতে চান না অলস। আর এখান থেকে আপনারা ধরেন যে কোনো একটা ডিজাইন করবেন, এখানে কারেন্ট ডেট যদি দেন তাহলে আপনার আজকে যে ডেটটা আছে এটা এখানে চলে আসবে। আর এই 3 নাম্বারটা অপশন হচ্ছে যে আপনার স্টিকার, আপনি যদি এই স্টিকার ওখান থেকে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে নিতে পারেন শর্টকাট। আর এই শেপ নামে যেটা আছে এই শেপটা আপনি এখান থেকে আসতে পারবেন, চাইলে নিচ থেকে আনতে পারবেন, এখান থেকে আনতে পারবেন, সমস্যা নেই। আর এ ফ্রম গ্যালারি আপনারা এখান থেকে গ্যালারিতে যেতে পারবেন। আপনার ড্রাও এটার কাজ হচ্ছে যে আপনি তখন দেখাইছিলাম যে কোনো জিনিসের উপর যে কোনো কিছু লিখতে চান তাহলে এটাতে লিখবেন, এটা কাজ হচ্ছে যেগুলো।
আর এখন দেখবো যে আমরা এই ধরেন আমরা যে কোনো একটা ডিজাইন করলাম, এই ডিজাইনটা আমরা এই জিনিসটা করলাম, এই জিনিসটা ডিলিট হয়ে গেছে, ধরেন এখানে ক্লিক লাগে এখানে ডিলিট হয়ে গেছে। এখন আমরা আনবো কিভাবে, এখানে একটা ব্যাক আছে না, এই ব্যাক লাগা, এই যে পিক্সেল চেয়ারের পাশে এই যে এটাতে ক্লিক করলে আবার এই জিনিসটা চলে আসবে, বুঝছেন? এই জিনিসটা ডিলিট করে দিলাম। আর এখন আপনার ওই এটার কাজ হচ্ছে যে এখান থেকে তো এগুলো সেভ করতে পারেন, আশা করি এগুলো আর দেখাইতে হবে না। আপনার যে কোনো জিনিস ডিজাইন করে যদি সেভ করতে চান, এই পাশে এখানে দিয়ে এখান থেকে আলটাতে সেভ করবেন, তাহলে আর কি একটু ভালো কোয়ালিটি আসবে। হ্যাঁ, তো এটা দিয়েও আপনারা করতে পারেন। আর সেভ প্রজেক্টে দিয়ে আপনার যে কোনো জিনিস ডিজাইন করেন, প্রত্যেক করার পর যদি মনে করেন যে আপনার কোনো কাজ চলে আসে, যদি অন্য কাজ করতে হয়, তাহলে আপনি এখান থেকে সেভ প্রজেক্টে দিয়ে আপনার ওটা পিএলপি আকারে বানিয়ে রাখতে পারেন। ধরেন এখানে একটা জিনিস ডিজাইন এখানে দেখা রাখলেন, মাই প্রজেক্টের এই জিনিসটা আবার এখান থেকে পাবেন, এটাকে আর কি পিএলপি ফাইলে করে দেন। এটা হচ্ছে যে জুম, এটা যে কোনো জিনিস এটাতে জুম করবেন। আর এটার কাজ হচ্ছে যে আপনার যে কোনো জিনিস আর কি পজিশনে রাখা। একটা জিনিস করতেছেন ডিজাইন, এখানে এই অনেকগুলো লেখা আনলেন, অনেক লিখতেছেন, আপনি ধরেন যে এই জিনিসটা একটু বাইরে চলে গেছে, একটু চলে গেছে, ভিতরে চলে গেছে, একটু বাইরে চলে গেছে, আপনি এটাকে সিরিয়াল বাই সিরিয়াল বাই রাখার জন্য আপনি নিচে দেখেন এই কপির উপরে একটা এই লেখা আছে না, এই যেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিজেদের মতো একটা আন্ডারলাইন তৈরি করবেন। কিরকম, ধরেন আপনার যদি মাঝ বরাবর করতে চান, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই সাইডে এই যে এটাতে ক্লিক করার পর আপনি এই জিনিসটাকে টেনে আপনি যেখানে রাখতে চান ওখানে নিয়ে আসবেন। ধরেন এই জিনিসটা আমি এখানে রাখবো, এই যেখানে, এখানে রাখার পর কি করব, আমাদের এই ডিজাইনটা এই যে এই লেখাগুলো আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করব, তাহলে এই জিনিসটা সেভ হয়ে গেছে। আমরা এই জিনিসটাকে বরাবর এখানে রাখবো। এটার কাজ হচ্ছে এটা, আপনি যে কোনো জিনিস যদি আপনি ধরেন এগুলো কাজ লাগে কখন, আপনার দোকানে মেমো বানান, যে কোনো জিনিস যদি আপনি তৈরি করেন বক্স বক্স করে, তখন আর কি জিনিসগুলো কাজে লাগে। আপনি একটা শেপ যদি বানান, ধরেন আমি দেখাই, এই যেগুলো শেপের ক্ষেত্রে লাগে, আপনার ধরেন একটু লাইন ব্যাকা হয়ে যেতে পারে স্বাভাবিক, আপনি এখানে দিলেন। ভাই কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাই, একটু কষ্ট করে শুনে নেন, ভিডিওতে আমি ভালো করে ওভার ভয়েস দিতে হবে, বুঝতে পারছি। এই জিনিসগুলো কাজ হচ্ছে যেটা, সবার এখানে একই সমস্যা নাকি আর শুধু আপনি এখানে? আমার এখানে সমস্যা ভাই, এটা কাজ হচ্ছে আপনি যে কোনো জিনিস যদি সোজা রাখতে চান, এই মাঝ বরাবর এই জিনিসগুলোকে আর কি বক্স করে ওটা মাঝখানে রাখতে পারবেন, এটার কাজ এটা। এখন আমরা আমাদের আবার হোম পেজে চলে যাই। এখন আমরা দেখবো যে লেয়ারের কাজ। জি ভাইয়া, অনেকের মাইক্রোফোন মাইক্রোফোন মিউট করেন, অনেকের মাইক্রোফোন মিউট করেন। হ্যাঁ ধন্যবাদ, অনেকে মাইক্রো অন করে আছেন। আচ্ছা, এখন আমরা দেখবো যে এই যে লেয়ারের কাজ কি। হ্যাঁ, লেয়ারের কাজ, এই লেয়ার অপশনটা আমরা এই একটা ডিজাইন ওপেন করি। আপনি যখন একটা ডিজাইন করবেন, এই যে ধরেন আমি এখানে তার একটা ডিজাইন করে দেবো, একটু লাইন আছে কেন কষ্ট করে। ধরেন যে কোনো জিনিস আপনি মনে করেন যে একটা ডিজাইন করলেন, করার পর আপনি যে ডিজাইন গুলো আর কি ঘিজি ঘিজি হয়ে যায়, ওইগুলো আর কি লক লাগাবেন আপনারা চাইলে এখান থেকে। অনেকে নতুন, তাদের জন্য এটা, অনেকে জানেন। আপনি কি করবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর যে জিনিসটাকে আপনি মনে করছেন যে একবার পারফেক্ট ভাবে এটাকে আমরা লগাবো না, এখানে আপনি লক দিয়ে রাখবেন, তাহলে আর কি এই জিনিসটার উপর আর ক্লিক খাবে না। তাহলে আপনার একটা ডিজাইন করতে চাইলে এটা তার টাচ খাবে না, যতই করেন। ধরেন আর এখন লেয়ারের আরেকটা কাজ দেখাবো। ধরেন আপনি এই জিনিস দুইটা, হ্যাঁ এই শেপ কিন্তু দুইটা, এই শেপ দুটাকে আমরা কিভাবে করব এটা দেখবো। এখন এই দুইটা শেপকে একসাথে করবো। আমরা কি করবো, এখন এই লেয়ার আছে, লেয়ারে ক্লিক করবো। আমাদের লাইভটি অলরেডি 39 মিনিট হয়ে গেছে। এই লেয়ারে ক্লিক করার পর আমরা এই জিনিস দিয়ে এই দুইটা আছে না, এই দুটাকে আমরা একসাথে করবো, এই লেয়ারে দেব। এখন নিচে দেখেন সবাই, এই টিক চিহ্ন আছে না দুইটা, যোগ বিয়োগ, এখানে দেব। এখানে দেওয়ার পর এই বক্স দুইটা দেখেন খালি আছে, এই দুইটা বক্স আমরা কি করবো, অন করে দেবো। অন করে দেওয়ার পরে এখন নিচে দেখেন 1 2 3 4 5টা মতো লাইন আছে। এই যেটা আছে যোগ বিয়োগ, এই 3 নাম্বারটা পেন্সিল আইকনের পর এটাতে দেব। দেওয়ার পরে আমরা কি করব, এই দেন ওকে করে দেব। তাহলে দেখবেন এই জিনিস যে দুইটা জিনিস আছে একসাথে হয়ে যাবে, এই দুইটা জিনিস।
একসাথে। এই জিনিসটি একসাথে। এখন যদি ধরেন আপনি এই জিনিসটা মনে করেন যে একসাথে আরেকটাই করে ফেলছেন, তাহলে ব্যাকে দিলে আবার ব্যাকে চলে আসবে। আপনি যে কোনো কিছু ডিজাইন যদি আপনারা কি করবেন, আরেকটা জিনিস বলে দিই, ধরেন আপনার একটা জিনিস ভালো লাগছে, ওই জিনিসটা আপনি পেল পেপার খুঁজতেছেন, এক কাজ করবেন, আপনি পেল পেপার না খুঁজে আপনি এই ডিজাইনটা কি করবেন, আপনার পিক্সেল অ্যাপে ইনপুট করবেন। এই পিক্সেল অ্যাপে ইনপুট করে ধরেন পিক্সেল অ্যাপটা এখানে রাখবেন, রেখে ওই জিনিসটাকে আপনারা বানানোর চেষ্টা করবেন। বানানোর সময় যদি আপনি এই জিনিসটা এখানে রাখবেন, রাখার সময় মাঝে মাঝে কি করবেন, এটাকে অফ করে দিয়ে দেবেন, এখানে থাকবে, এই জিনিসটা করে আবার এটা কি করবেন, আরেকটু দেখবেন, এরকম করে ওই জিনিসটা করবেন, ও পিল ফেলতে না কাজ করে এটা কাজ এটা। আর এখন দেখবো যে আমরা এই একটা শেপের ভিতরে কিভাবে আমাদের পিকচার নেব। পিকচার এই যে ধরেন আমরা যখন ফেসবুক কভার ফটো বানাই, এইগুলোর এই সাইডে কিন্তু একটা পিকচার দিয়ে অনেকেই বানাই। আমরা তখন কি করব, এখানে চাইলে আপনারা দুইভাবে ফটো আনতে পারেন, আমি দুইভাবে দেখাবো। আপনারা যদি এটাতে কালার দিতে চান, এখান থেকে কালার দিবেন, দেওয়ার পরে এই এগুলো অন করে দিবেন। যদি আপনারা সাইডে স্টক দিতে চান, এখানে দিয়ে ধরেন এরকম একটা করলেন। এখন আপনি এর ফেসবুক কভার ক্ষেত্রে এটা আসে, আমি কাজ করে দেখাই দিই। আপনি এটার ভিতরে পিকচার আনবেন কিভাবে, তখন দেখাইছিলাম। এখানে দেখেন টেক্সট ইউর নামে একটা অপশন আছে, টেক্সট ইউর, এখানে দিয়ে গ্যালারি থেকে একটা পিকচার চুজ করবেন, দিয়ে এখানে ওকে দিলে আপনারা কি করবেন। আচ্ছা দাঁড়ান, আমি এখানে এইটা কালারটা অন করে রাখছি, তো এটা অফ করি। আমি আবার দেখাই আপনাদের সুবিধার্থে। এই ধরেন আপনি এটার ভিতরে পিকচার নিয়ে আসবেন ফেসবুক কভার ফটো অথবা যে কোনো জিনিসের জন্য, তখন আপনারা এখান থেকে টেক্সট টুল ক্লিক করে এখানে ক্লিক করবেন। কালার দেওয়ার পর বুঝি নেবে। বললাম ভাই, কালার দেওয়ার পর হ্যাঁ হবে, ওইটাও দেখাবো ভাই, ওইটাও দেখাবো, সমস্যা নেই। আপনি আগে এটা দেখেন। হ্যাঁ ধরেন আপনি এটা ব্যাকগ্রাউন্ডে তো সাদা আছে, এটার পিছনে কিভাবে ওইটা থাকবে, আপনি পিকচার আনবেন, ওটাও দেখাবো। আগে দেখাই যে কিভাবে সাদা অবস্থায় এখানে আনেন। এখানে দিয়ে পর আপনি যে কোনো একটা পিকচার এখান থেকে আনলে এই জিনিসটা এটার উপর বসবে। এখন যদি দেখেন যে আপনার একটা পিকচার এটার ভিতরে ভালো করে বসতেছে না, আপনার কেউ নিচ থেকে জিনিসটা বাড়ায় কমায় দিবেন। তাও যদি না হয়, আপনার গ্যালারি থেকে পিকচারটা জুম করে পরেই করবেন। এই জিনিসটা যদি আপনি অন করে দেন, এই দেখেন এনেবল একটা অপশন আছে, আপনার পিকচার যেরকম থাকে এই জিনিসটা অন করে দিলে আপনার পিকচারটা একবার বরাবর বসে যায়। আচ্ছা এখন দেখবো একবার, আপনার ভাইয়া বলছেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা কালার থাকবে পিকচার। এটা করার জন্য আমরা প্রথমে কি করবো, শেপ নেব। শেপ নেওয়ার পর আমরা এই শেপটাকে এই একটা কালার করে ফেলবো। ধরেন এই কালারটা করলাম, করার পর এটার উপর আমরা কিভাবে এখন পিকচার বসাবো, এটা বসানোর জন্য আমরা কি করবো, ইউর গ্যালারি আছে যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটা পিকচার নেব, নেওয়ার পরে ওই জিনিসটা যেহেতু গোলাকার আছে, তো আমরা এই জিনিসটাকে এখান থেকে গোল করে নিব। নিয়ে এই জিনিসটাকে আমরা এতটুকু গোল করে নিব। দাঁড়ান এটাকে আমি জুম আউট করে নিই। এই জিনিসটাকে এই ধরেন এটার তো ব্যাকগ্রাউন্ড আছে না, আমার পিকচারটার ব্যাকগ্রাউন্ড ছাড়া নিয়ে দেখেন। আচ্ছা ভাইয়া, এইটা জিনিসটাকে আমরা গোল করে নিই, এই যে এই জিনিসটা। এখন যদি আমরা এই জিনিসটাকে বসাই, তাহলে আর কি কালারটা ব্যাকগ্রাউন্ডে থাকবে আর আমাদের পিকচারটা থাকবে। ধরেন এখানে এই দেখেন, এখানে কিন্তু আমার পিকচারটা ভালো করে মিলে নেই, তখন কি করবেন আপনারা, এখানে আবার ক্রপ লেখা আছে দেখেন ডিলেটের পাশে নিচে, এখানে আপনারা চাইলে এখান থেকে এইভাবে একটু এরকম করে মানে নিজের মতো কাস্টমাইজ করে নিয়ে এখানে বসাই দিবেন, দিয়ে এখানে করে দিবেন, তাহলে আর কি ব্যাকগ্রাউন্ড বসে যাবে। এখন এটাতে এইটুকু যে ডিজাইনটা করছে, এই ডিজাইনটা দিয়ে কিন্তু আমরা একটা ইউটিউব কভার ফটো বানাই ফেলতে পারবো। যেমন ধরেন এখানে দিলাম, এই ধরেন আমার চ্যানেলের নাম ওসমান গ্রাফিক্স, ওসমান নামটা এই এখানে দিলাম, গ্রাফিক্সটা এখানে দিলাম। গ্রাফিক্সটা এখানে দিয়ে যদি নিচে কিছু লিখে দিই, একটা কভার ফটো হয়ে যাবে। আচ্ছা এখন আমরা কাজ দেখবো। ধরেন আচ্ছা আপনারা এক কাজ করবেন না, দেখবেন আমি আমার পিক্সেল একটা নিচে রেটিং বাটন দিয়ে রাখছি। আপনারা অনেকে মনে এই জিনিসটা কখনো দেখেননি আগে, এই জিনিসটা একটু রেটিং দিয়ে দিবেন।
তো আজকে আমি আমি আমার একটা নতুন ওয়েবসাইট ওপেন করছি, ওয়েবসাইটটাও আমি আপনাদেরকে দেখাবো। এই চ্যানেলে আর কি আপাতত পাবলিশ করতেছি না, আপনাদেরকে দেখাবো, আপনারা আবার কোনো জবাব দিয়েন না। এখন আমরা দেখবো আর কি আছে, খুঁজে বের করতেছি, দাঁড়ানো এখন তো আর মাথায় আসতেছে না কোন জায়গায় কি আছে, পরে দেখবেন যে মাথায় চলে আসতে পারে। আর যে ভিডিওটা বানাইতেছি ওই ভিডিওটা তো আমার আবার এক্সট্রা ভয়েস দিতে হবে 2-3 দিনে, অনেকে নেটওয়ার্ক সমস্যা তার জন্য আমার আবার ভয়েসটা ক্লিয়ার আসতেছে না, আমি ওইরকম ভাবে কথা বলতেছি না, বাসায় আছি তো। এখন দাঁড়ান দেখি কোন জাত কি আছে। আপনার কাছে একটা রিপোর্ট আছে হাসান ভাই, জি ভাই বলেন বলেন। বলতেছে যে আপনি ভিডিওটা রেকর্ড করবেন। হ্যাঁ এই ল্যাপটপ রেকর্ড চলতেছে। হ্যাঁ হ্যাঁ রেকর্ড চলতেছে কম্পিউটারে। আচ্ছা ভাই আপনারা এক কাজ তাহলে আচ্ছা ভাই যারা আপনারা এক কাজ করেন, আপনারা আচ্ছা ভাই এক কাজ করি, তাহলে আমরা এখন এই একজন একজন করে বলি যে কোন টুলসে কোন কাজ, এগুলো যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে একটু একজন একজন করে প্রশ্ন করেন। আর যদি কোনো কিছু জানার থাকে পিকচার সম্পর্কে কোন জাত কি থাকে ভাই, আপনি এই জিনিসটা কিভাবে করবেন একটু দেখা দেন, আমি দেখাই দেবো। একজন একজন করে বলেন, যে কোনো যে কোনো সমস্যা থাকে আর কি। রবিউল ভাই কিছু একটা বলতে চাইতেছেন, বলেন। বুঝি নাই। আপনার এই আচ্ছা আপনি আমার চ্যানেলে যদি জয়েন থেকে থাকেন তাহলে অবশ্যই পাবেন, কারণ এটা আমি পাবলিশ করছি অনেক আগেই, 2-3 বার পাবলিশ করা হয়েছে এই একটাই। তারপরে আপনি আমাকে পার্সোনালি নক দিয়ে রাখেন, আমি আপনাকে ইনবক্সে দিয়ে দেবো। আর কেউ কিছু বলবেন?